অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে অকাল বন্যা দেখা দিয়েছে পার্বত্য ৩ জেলায়। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তবে গত পরশু এবং গতকাল বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় বন্যার পানি কিছুটা নামতে শুরু করলো। গতকাল রাত থেকে কিন্তু আবার ভারী বর্ষণ শুরু হয়েছে, যার কারণে এখানে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কিন্তু আগের চেয়ে আরো প্রায় ৫-৭ ফিট বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার উপর থেকে আরো ৫-৭ ফিট বৃদ্ধি পেয়েছে। আর এই সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে নির্মাণ অঞ্চল যেগুলো আছে, পাহাড়ি উজানের পাহাড়ি দলগুলো সাঙ্গু মাতামুহুরী নদীর মাধ্যমে কিন্তু এই যে বান্দরবান সহ লামা আলীকদম উপর দিয়ে কিন্তু প্রবাহিত নদীর কারণে এই নির্মাণ অঞ্চলগুলো কিন্তু প্রায় প্লাবিত অবস্থায় রয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে এই ৩ উপজেলার প্রায় রুমা থাকবে প্রায় ৫ উপজেলা এবং রংছড়ি সহ প্রায় ৬ উপজেলার মানুষ প্রায় ৫০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটছে। গত ৩-৪ দিন আগে কিন্তু এখানে কিন্তু পাহাড় ধসে এই যে বান্দরবান শহরে প্রায় ৭-৮টি ঘর বিধ্বস্ত হয়েছে। এবং গত পরশুদিন লামায় পাহাড় ধসে প্রায় ৫ জন, একই পরিবারের ৩ জন ৫ জন নিহত হয়েছে। আর বিশেষ করে এখানে নিম্ন অঞ্চলের বান্দরবান জেলা শহরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, কাশেমপাড়া, আর্মিপাড়া এবং হাফেজগুনা, ওয়াপদা ব্রিজ এবং ইসলামপুর, এই এলাকার একদম পানি প্রায় ৭-৮ ফিট করে পানি নিচে তলিয়ে আছে, যার কারণে এখানে কিন্তু জনদুর্ভোগ বাড়িয়েছে। আমি একটা জিনিস দেখা গেছে, রংছড়ি সড়কের প্রায় ১৫ থেকে ১০ থেকে ১৫ ফিট পানি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু রংছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন উপজেলায় অভ্যন্তরীণ সড়কগুলোতে পাহাড় ধসে পড়ার কারণে কিন্তু জট রয়েছে। আমি এখানে এই যে লোকজন হিসেবে কথা বলছি, এই যে জহির রায়হান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে অকাল বন্যা দেখা দিয়েছে ৩ পার্বত্য জেলায়। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে জহির রায়হান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।